মোজার মাসা ঠিক আছে, কিন্তু পায়ে যদি মোজা না থাকে খালি পায়ে মাসা চলবে না, খালি পা থাকলে ধুইতে হবে। হ্যাঁ, কিন্তু যদি পায়ে যদি মোজা থাকে, সে মোজা চামড়ার হোক অথবা প্লাস্টিকের হোক অথবা কাপড়ের হোক, মোটা কাপড়ের হোক পাতলা কাপড় হোক, সামান্য কিছু ছেঁড়াও হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামদের কি আমাদের যুগের লোকের চাইতে ধনী ছিলেন যে সবারই নতুন নতুন মোজা থাকতো, একটু ছেঁড়া ফাটা থাকতো না। সুতরাং এই যে কিছু কিছু আলেমরা যে শর্ত লাগিয়েছে, হ্যাঁ ছেঁড়া যেন না থাকে, এই না থাকে সেই না থাকে, আরে ভাই সেই যুগে তো আরো বেশি গরিব মানুষ ছিল, তো ওদের তো ছেঁড়া থাকা তো আরো স্বাভাবিক ছিল। এখনই যদি ছেঁড়া মোজা আমরা পড়ি অনেকেই, যে একটু ছিঁড়েছে চলুক, কি চলছে চলুক, চালাচ্ছি, তাহলে এই জন্য এই ক্ষেত্রে কোনো কঠোরতা নেই। আর মোজার মাসা সে খুফ চামড়ার হইলেও আছে আর জওরাব কাপড়ের হইলেও আছে, কাপড়ের হাদিস রয়েছে। সুতরাং যারা কাপড়ের মোজার ওপর মাসা করতে নিষেধ করে, জওরাবের হাদিসগুলিকে তারা অমান্য করে বা অস্বীকার করে, আমল করে না। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। আর তারপরে বাড়াবাড়ি করে, যারা কাপড়ের মোজায় মাসা করে তাদের সম্পর্কে বাড়াবাড়ি করে, এটা হাদিস বিরোধী কথা, হাদিস বিরোধী, এক তো বাড়াবাড়ি, হাদিস বিরোধী। জি হ্যাঁ, মোজার উপরে মাসা করা যায়, বেশ কিছু শর্ত রয়েছে, তার মধ্যে হচ্ছে যে আপনার উজু অবস্থায় মোজাটা পড়তে হবে। আপনি এমনি মোজা পরে নিয়েছেন, উজু ছিল না, আর তারপর মাসা করছে চলবে না, তাহলে খুলে উজু করতে হবে। তারপরে যখনই আপনি মাসা করবেন ঠিক আছে। এক কথায় যখন আপনি মোজাটা পরবেন তখন যেন উজু অবস্থায় থাকেন, আর পরে নেওয়ার পরে আপনি মুকিম অবস্থায় 24 ঘন্টা চালাতে পারবেন। আর যদি সফরে থাকেন তো 3 দিন 3 রাত চালাতে পারবেন। দাড়ি যদি ঘন হয় তাহলে খেলাল করবেন, আর যদি পাতলা দাড়ি হয় তাহলে খেলালের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর পাতলা দাড়ি হলে খেলাল কেন, পানি ভিতরে যেহেতু ঢুকে যাবে ধুয়ে দিতে হবে, ধুয়ে নেওয়া। যেমন যাদের অল্প দাড়ি রয়েছে, পাতলা হয়ে দাড়ি রয়েছে, আর যাদের ঘন দাড়ি রয়েছে তাদের একেবারে দাড়ির ভিতরে সব পানি পুরো পৌঁছাতে হবে, ধুইতে হবে না, পানি খেলাল করে পানি পৌঁছে দিলে হবে শুধু। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নগুলি আগে বলেন। হ্যাঁ বসেন, ওইদিকে বসেন আগে। হ্যাঁ, মহিলাদের মাথার মাসার ক্ষেত্রে ওই যে আপনার যেখানে চুলের জড় বা চুল শেষ হচ্ছে, চুল গজানো শেষ হচ্ছে ওইখান পর্যন্ত, এতদূর পর্যন্ত চুল যতদূর নিচে যাবে, আর ওইদিকে আর মাসা যাবে না। পুরা চুলের তো আর মাসা বলা হয়নি, মাথার মাসা বলা আছে, যে মাথার বর্ডার বলে দেওয়া হয়েছে। এইদিকে চুল যেখানে গজানো শেষ হয়েছে নিচের দিকে ঘাড়ের দিকে, আর সামনের দিকে যেখানে চুল গজানো শুরু হয়েছে এখান থেকে শুরু করে এই চুলের শেষ পর্যন্ত, এখান পর্যন্ত, তারপর আবার ফিরিয়ে নিয়ে আসবে। নারী হোক আর পুরুষ হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে উজুর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। অনেকে কি করে, না 3 বারের বেশি যদি কেউ ধৌত করে, আবু দাউদ একটি হাদিস রয়েছে, ফাকাদ তাআদ্দা ওয়া আসা ওয়া জালামা, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, জুলম করলো, বাড়াবাড়ি করলো। আমি যদি নামাজের এই ওযুটা আমি নামাজের জন্য করি, এই ওযুটা গোসলের পূর্বে ওযু করে নিলাম, তারপরে গোসল করার পরে আমার ওযু করতে হবে। হ্যাঁ, গোসলের আগে যদি ওযু করে নেন আর ওযু ভঙ্গের কোনো কারণ না পয়দা করেন, তাহলে সেই ওযু দিয়ে সবকিছুই হবে। ওযু ভঙ্গের কারণ আসছে, সামনে সপ্তাহে আছে আলোচনা, নওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গের মধ্যে লজ্জা স্থানে হাত দেওয়া, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সতর্কতাই আবশ্যক। আর স্পর্শ করা মানে সরাসরি স্পর্শ, কাপড়ের স্পর্শ নয়, সরাসরি যদি হাত লেগে যায়। এখন উযু করলেন, উযু করার পরে যদি আপনি সাবান মাখা শুরু করেন, লজ্জা স্থানে হাত দেন, তাহলে উযু নষ্ট হয়ে যাবে, বুঝছেন? যদিও মাসলা ইতিমত রয়েছে। এই জন্য লজ্জাস্থান পরিষ্কার করে নেওয়ার পরে, স্বপ্ন দোষ হয়েছে, লজ্জাস্থান আগে পরিষ্কার করেন, সাবান মেখে নেন, আর তারপরে উযু করেন, আর তারপরে তখন গোসল করেন, তাহলে এই ওযু দিয়ে আপনার যত নামাজ পড়েন সমস্যা। অনেক সময় দাঁড়িয়ে ওযু করার সময় পায়ের আঙ্গুল খিলাল করা যায়। পায়ের আঙ্গুল খেলাল করার উদ্দেশ্য হচ্ছে যে আঙ্গুলের ফাঁকে পানি পৌঁছানো। যদি অনেকের আঙ্গুল না মানে লাগানো নাই, ফাঁকা ফাঁকা এমনি সৃষ্টিগত ফাঁকা ফাঁকা, পানি এমনিতে পৌঁছে যাবে, তাহলে খেলাল করার কোনো প্রয়োজন নেই, পানি পৌঁছে যাচ্ছে। আর যার দেখবেন যে না আঙ্গুল একেবারে এমন সেটে আছে, যদি পানি একটু খেলাল না করি তাহলে পানি পৌঁছবে না, তাহলে তার জন্য খেলাল করতে হবে। এবং খেলাল করা তো জরুরি কাজ না, পানি পৌঁছানো জরুরি কাজ, আপনার পানি পৌঁছিলেই হলো।
জানতে চাইছেন যে ওজুর মাঝখানে মনে হয় বিসমিল্লাহ বলিনি অথবা কাপড় নাপা করে সন্দেহ হলো। বিসমিল্লাহ বলিনি মনে হইলো ওজুর মাঝখানে বিসমিল্লাহ বলা আখেরও পড়েন। বিসমিল্লাহ বলা ওয়াজিব না সুন্নত এই বিষয়ে দ্বিমত রয়েছে। একদল বলছেন সুন্নত, আরেক দল বলছেন ওয়াজিব, আরেক দল বলছেন মনে থাকলে ওয়াজিব আর ভুলে গেলে মাফ। আর এইটাই বেশি ঠিক। যদি মনে আছে বিসমিল্লাহ পড়া তারপরে বিসমিল্লাহ না পড়েন তাহলে লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম উল্লেখ করেন না তার ওযু হবে না। কিন্তু ভুলে গেছেন, বেখেয়ালে ছিলেন আর ওযু শুরু করে দেবেন, ওযু শেষ হয়ে গেছে, নামাজও শুরু করে দিয়েছেন, তাহলে আপনার ওযু হয়ে যাবে। তাহলে ওযু তো বিসমিল্লাহ কেউ যদি না পড়ে, অনেকে বলেছেন যে নেকি কমবে, ওযু ইবাদতে যে নেকিটা ছিল নেকি কমবে, কিন্তু তার ওযু হয়ে যাবে। আল্লাহু আলাম। জি, আর কি বলছেন? যদি সন্দেহ হয় কাপড় না পাক থাকলে তো ওযুর সময় তো কাপড় পাক রাখা, কাপড় না থাকলে অসুবিধা। আর ওযু হচ্ছে পবিত্রতা অর্জন করা। পয়েন্টটা ভালো করে বুঝেন, আমাদের দেশের মানুষরা বুঝে না, এই জন্য হাঁটুর উপরে কাপড়, দেখো হাঁটুর উপরে কাপড় উঠিয়ে ওযু করছে। জাহেল তুমি নিজে যে জাহেলি কথা বুঝো না। শোনেন, ওযু করা কি? ওযু করা নামাজ পড়ার মতো না গোসলের মতো? ওযু করা কি নামাজ পড়ার মতো না গোসল করার মতো? গোসল করার মতো। গোসল করা হচ্ছে শরীরকে পাক করার জন্য, বড় নাপাকি থেকে ফরজ গোসল, স্বপ্নদোষ হয়েছে বা স্ত্রী সহবাস হয়েছে, ফরজ গোসলের মাধ্যমে শরীর পাক করা, আর ওযুর মাধ্যমে শরীরে যে ছোট নাপাকি আছে পাক করা, তাই না? তাহলে ওযু হচ্ছে কার মতো? গোসলের মতো ইবাদত, গোসলের মতো তাহারা, পবিত্রতা অর্জন করা। গোসলের সময় শরীরে কাপড় রাখা ফরজ। কেউ যদি না থাকে, নির্জনে থাকেন, একা, সব দিক থেকে বন্ধ, লক আছে, হ্যাঁ, কেউ ওপর থেকে দেখতেও পাবে না, যে ওপর তলা থেকে দেখে নেবে, ওপর দিক খোলা, আমাদের দেশে কিছু পায়খানা থাকে ওপর খোলা, হ্যাঁ, তাহলে আপনাকে সতর্ক হইতে হবে যে ওপর দিক থেকে কেউ গাছে চড়ে আবার না দেখে, হ্যাঁ, অথবা কেউ ছাদের ওপর থেকে না দেখে, কারণ নজর না পড়ে। কিন্তু বন্ধ আপনি ঘরে যদি গোটা শরীরে কাপড় না থাকার গোসল করেন, জায়েজ না? জায়েজ নাই? যদি এটা জায়েজ হয় তো আবার উজুর সময় শরীরে কাপড় থাকতে হবে, এটা টাকনার উপরে উঠানো যাবে, এটা কোথায় বলেন? তাহলে উজুর সময়ও যদি খালি গায়ে থাকে তো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এক কথায়, আবার অন্য ভাষায় বলছি, যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত নয়, ঠিক তেমনি উজুর জন্য টাকনার উপর কাপড় উঠা তো দূরের কথা, গোটা শরীরে যদি কাপড় না থাকে, উল্লঙ্গ থাকেন, তাও কোনো অসুবিধা নেই, উজু হয়ে যাবে। যদিও উত্তম হচ্ছে যে শরীর প্রয়োজনের বেশি খোলা না রাখা, প্রয়োজন হলে যতটা প্রয়োজন খুলবেন, কিন্তু বাকি সময় শরীর ঢেকে রাখাই ভালো। যত লজ্জা করবেন তত ভালো, কিন্তু কোনো মানুষের নজর যদি না পড়ে কোনো অসুবিধা নেই। এখন কাউকে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, যারে তোকে মানুষ না হয় দেখে না, কোনো জিন তো দেখতে পারে, আরে তোকে কোনো মানুষ না হয় দেখে না, ফেরেশতা তো দেখছে, তোর কাছে ফেরেশতা তো আছে, তারে ভাই বিবি সাহেবের কাছে যাচ্ছে তখনও তো ফেরেশতা আছে, তো কি করে যাচ্ছে? তাহলে সারা জীবন কোনো কিছুই করা যাবে না, হ্যাঁ, উজু গোসলে উলঙ্গ হওয়া যাবে না, কাপড় খোলা যাবে না, আর কাপড় কখনো বদলানো যাবে না, আর বিবি সাহেবের কাছেও যাওয়া যাবে না, তাহলে মাশাআল্লাহ সাধু সন্ন্যাসী হয়ে যা। নাপাক কাপড় থাকে উজুর সময় তো কোনো অসুবিধা নেই, আপনি উজু করার পরে বদলে নেন, নামাজের আগে বদলাই দিবেন, নামাজের আগে। হ্যাঁ, সন্দেহ থাকার একই থাক, যদি নাপাক কাপড় নিয়ে উজু করেন কোনো অসুবিধা নেই। কাপড় জানছেন, ভালো করে জানছেন কাপড় নাপাক আছে, কাপড়ে পেশাব লেগে আছে, পেশাবের রয়েছে নেই যে আবার শরীরে লেগে যাবে, শুকনো হয়তো, শুকনো জানেন যে পেশাব আছে, অথবা মজি লেগেছে, শুকিয়ে গেছে, মজি এর আগে লেগেছে, হয়তো বেরিয়েছে, বা রক্ত লেগেছে, বা যাই কিছু হোক, কাপড় নাপাক আছে, উজু করেন, উজু করার পরে কাপড় বদলেন, ভালো কাপড় পরে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। সন্দেহ থাকলে, যেখানে ইয়াকিন আছে যে আমার নাপাক লেগে আছে, তারপর উজু করা চলে, তো সন্দেহ থাকলে অসুবিধাটা কি? নামাজের ক্ষেত্রে সন্দেহ থাকলে, যদি সন্দেহ হয় তো অবশ্যই বদলে নেবেন কাপড়, যার কাছে কাপড় আছে বদলে নেবে, যার কাছে কাপড় নাই ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। একবার বলেছেন কথা লম্বা হয়ে গেছে, এরকম প্রচলিত আছে, ওযু করে বাসায় কিন্তু পাটা বাকি রাখে, পাটা গিয়ে রয় মসজিদে। এটা তো প্রথম শুনলাম, নতুন কথা। বলছে উজু করে বাসায় বাড়িতে আর মসজিদে গিয়ে পা ধয়, এরকম লোক আছে নাকি? না, ভুল কথা। পুরা উজু করে নিল, উজু করে নেওয়ার পরে মসজিদে গেল, মসজিদে যাওয়ার পরে যদি দেখায় যে একটু ধুলা টুলা রাস্তা দিয়ে গেল, পাটা ধুয়ে নি, কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে আমরাও করি যে গেলাম মসজিদে,
মসজিদে যাওয়ার পরে আরেকবার হয়তো একটু মিসওয়াক ঘুষলাম, আর দেখি এখন একামত হয়নি, তো চলো ভাই মিসওয়াক ঘুষতে ভুলে গেছি, উজুর আগে হয়তো মিসওয়াক করতে ভুলে গেছি, আর মসজিদের কাছে গিয়ে মনে হলো উজু করে বেরিয়েছি, বাসা থেকে উজু করে যাই আলহামদুলিল্লাহ, তো গেলাম দিয়ে মসজিদ থেকে একটু দাঁত ঘুষলাম, দাঁত ঘুষার পরে দেখছি যে একটু কুলি করিনি, ভালো লাগবে আমাকে, তো কুলি করলাম, অসুবিধা কি, কোনো অসুবিধা নেই। তো এইরকম কুলি করলেন অথবা পাটা ধুলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইরকম মনে করা যে না কিছু অঙ্গ বাকি রাখবার মসজিদে গিয়ে ধুবো, তো মাধ্যমের মধ্যে গ্যাপ পেয়ে গেল, তো এইরকম গ্যাপ হলে তার উজু হবে না, মওয়ালাত হলো না। সর্বশেষ প্রশ্ন, বোন জিজ্ঞাসা করছেন ইতালি থেকে, আমরা এই দেশে এসে আলহামদুলিল্লাহ মানে সহিহ আকীদা পেয়েছি, মানে ইতালিতে গিয়ে আলহামদুলিল্লাহ, এবং মসজিদে আলহামদুলিল্লাহ বেদাতীদের খপ্পর দিয়ে বাঁচতে পেরেছে। অনেকে পশ্চিমা দেশ থেকে যারা দিন শিখছে বিদাতি মোল্লাদের ফিতনা থেকে বেঁচে আছে। বলেছেন যে বাংলাদেশে থাকলে এক বড় ফিতনা ছিল, ভারতে থাকলে এক বড় ফিতনা ছিল বিদাতি মোল্লা। মসজিদ তৈরি করেছি, বিদ্যুৎ দাওয়াতও দিয়েছি, তারপরে কি এই দেশে থাকা যাবে না, মানে ওই ইমাম কত? এক বোন বলছেন যে আমরা পশ্চিমা দেশে আছি, ইটালিতে বা যে কোনো দেশে, তো ওই দেশে আমরা দিনের কাজ করছি আর আলহামদুলিল্লাহ সহি দিন শিখেছি, সহি আকীদায় আছি, তাহলে কি এদেশে আমরা যদি এরকম দিনের অবস্থায় থাকি তো থাকা যাবে না? হ্যাঁ থাকা যাবে, শর্ত সাপেক্ষ অমুসলিম দেশে বসবাস করা যেতে পারে। একেবারে সবার জন্য নিষেধ আর সবাইকে বেরিয়ে চলে আসতে হবে এই ফতোয়া তো আমরা দিই না, তবে অমুসলিম দেশে বসবাসের ক্ষতির দিকটাই বেশি, সেই জন্য আমরা সতর্ক করি। বাকি কেউ যদি শর্তগুলি পুরা করতে পারে সেই দেশে থাকলে নিজের দিনের ওপর অটল থাকবে, নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক তরবিয়ত দেবে, মুসলিম তৈরি করবে, হ্যাঁ বরং শুধু মুসলিম তৈরি করে তার সাথে সাথে নিজেরা দাওয়াতের কাজ করবে আর নিজের ছেলে মেয়েদেরকে দায়ী বানাবার চেষ্টা করবে যে এরা দাওয়াতি কাজ করুক মুসলিম নন মুসলিমদের মাঝে। এই শর্তগুলির সাথে যদি থাকে তাহলে অবশ্যই সেখানে থাকা জায়েজ। অনেক সময় সেখানে বিশেষ করে অস্থায়ীভাবে দাওয়াত দিতে গিয়ে সেখানে দাওয়াতের কাজ করা জরুরি, ফরজ। ওইসব দেশে গিয়ে দিনের দাওয়াত পৌঁছানো অনেক সময় ফরজ, ফারজে কিফায়া অথবা ফারজে আইন, বুঝছেন? কখনো কখনো ফারজে কিফায়া, কখনো কখনো ফারজে আইন। সারা পৃথিবীতে যেতে হবে এবং সেখানে গিয়ে দাওয়াত পৌঁছাতে হবে, যদি সেখানকার মুসলিমরা দাওয়াত পৌঁছাবার মতো যোগ্যতা না রাখে। আর যদি সেখানে আলহামদুলিল্লাহ যারা আছেন তার দাওয়াত পৌঁছাচ্ছেন তাহলে থাকলেন তারা সেখানে। এক কথায় বেশ কিছু শর্ত রয়েছে অমুসলিম দেশে বসবাস করার জন্য, সেই শর্তগুলি যদি পুরা করতে পারে সেই সব দেশে থাকা জায়েজ। অনেক সময় সেখানে থাকা মুস্তাহাব, অনেক সময় সেখানে থাকা জরুরি, বিশেষ করে দাওয়াই আল্লাহ, আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য অমুসলিমদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি থাকে আর ছেলে মেয়েদেরকে ইসলামিক তরবিয়ত করতে পারেন তাহলে সেখানে থাকা অনেক সময় জরুরি অথবা কমপক্ষে মুস্তাহাব, নেকির কাজ ইনশাআল্লাহ। বরং আপনারা সেখানে জেহাদের কাজে আছেন, কোরআন দিয়ে জেহাদ করেছেন, সেখানে দাওয়াতের মাধ্যমে জেহাদ করেছেন, এটা একটা বড় জেহাদ। কারণ দাওয়াত যদি না হয় তাহলে কি করে মানুষ দিনের দিকে আসবে? আর দিনের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবাই কেন দাওয়াতের মাধ্যমে হেদায়েত হয়েছেন, জিহাদের মাধ্যমে না, দাওয়াতের মাধ্যমে হেদায়েত হয়েছে, অস্ত্রের মাধ্যমে না। জিহাদ মানে দাওয়াতটাও জিহাদ, দাওয়াতটাও অবশ্যই জিহাদ, মানে প্রচেষ্টা চালানো, এই অর্থের জিহাদ। আর যেটা আমাদের দেশের মানুষ বোঝে শুধু অস্ত্র ব্যবহার করা জিহাদ না, অস্ত্র ব্যবহার করা অগতির গতি। রাস্তাতে আপনার বাধা সৃষ্টি করেছে, রাস্তাতে গাছ পড়ে আছে আর গাড়ি আপনাকে নিয়ে যেতে হবে, তো গাছটা উঠিয়ে ফেলতে হবে না? হ্যাঁ, রাস্তাতে ইট পাথর পড়ে আছে আর আপনাকে সেখান দিয়ে হাঁটতে হবে, তো ইট পাথর গুলো সরিয়ে ফেলতে হবে না? এই জন্য আসলে যেটা অস্ত্র ধারণ করা সশস্ত্র জিহাদ সেটা সেই জন্য। আর সেটা যদি প্রয়োজন না, যে রাস্তাতে আলহামদুলিল্লাহ ইট পাটকেল নেই, ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করার জন্য স্বাধীনভাবে আমাদেরকে সুযোগ দিচ্ছে, তাহলে সেখানে দিন ইসলামের দাওয়াত দেয় যথেষ্ট, দিন ইসলামের দাওয়াত দেয় যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াত দান করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসের কাফারা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।